হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নবরাত্রির ব্রতকথা বা নবরাত্রির ভাবে অনেকেই জানি নবরাত্রি নিয়ে অনেক এক্সাইটমেন্ট কাজ করে, কিন্তু নবরাত্রিটা কিন্তু স্পেশালি আমাদের কলকাতা থেকে বাইরেতেই কিন্তু বেশি পালন করা হয়। কিন্তু কলকাতাতেও কিন্তু নবরাত্রি করা হয় এবং নবরাত্রির প্রচুর মহত্ব আছে। আমিও এবছর থেকে স্টার্ট করলাম নবরাত্রি, অর্থাৎ 9টা দিন কিন্তু মাকে বা মাতাজিকে নানানভাবে পুজো করতে হয়। আর স্পেশালি কিন্তু এই নবরাত্রির দিন বিশেষ করে বাড়ির মায়েরা যারা আছেন তারা কিন্তু অবশ্যই সেই নবরাত্রিটা পালন করলে বেশি ভালো হয়। কিন্তু যাদের উপায় নেই তাদের কিন্তু অবশ্যই যাদের বাড়িতে দাদারা আছেন বা বাবারা আছেন তারা পালন করবেন। কিন্তু অবশ্যই কিন্তু নবরাত্রিতে মাকে স্নান করাতে হয় এবং অবশ্যই কিন্তু তার সাথে আমি যেহেতু আমি পটচিত্রের বা বৈষ্ণব মাতাকে আমি পুজো দিয়েছিলাম, সেইভাবে আমি ওনাকে স্নান করাতে পারবো না বলে আমি কিন্তু অবশ্যই আমি এই ঠাকুর বা এই ভগবানকে স্নান করিয়েছিলাম এবং মাকে কিন্তু অবশ্যই 9 দিন 9ভাবে কিন্তু আমি সেবা দেওয়ার চেষ্টা করেছিলাম। কোনোদিনও সাদা ফুলে, কোনোদিনও লাল ফুলে, কোনোদিনও গোলাপ ফুলে বা কোনোদিনেও রজনীগন্ধা ফুলে আমি দিয়েছিলাম। অর্থাৎ 9 দিনভাবে পার্টিকুলারলি এক এক দিন এক এক রকমভাবে কিন্তু আপনি ভগবানকে সেবা দেবেন এবং মাকে সেবা দেবেন এবং আপনার মনের উইশ জানাবেন। অবশ্যই মা কিন্তু পূরণ করবেন আপনার মনের উইশ। এবং তার সাথে যেহেতু প্রচুর কাজকর্ম থাকে, সে সাথে মায়ের সাথে কন্ট্যাক্ট করা সেইভাবে হয় না। আর মায়ের কথা কিন্তু অনেকটাই নিয়ম আমি জানি, বাট আমি যেইভাবে পসিবল হয় আমি সেইভাবে করার চেষ্টা করি, কারণ আমি জানি মা আমার প্রবলেমটা জানেন এবং মা সেইভাবেই কিন্তু সবার প্রবলেম জানেন। আপনি আপনাদের মতো করে অবশ্যই কিন্তু মাকে পুজো দিন, অবশ্যই মা কিন্তু পুজো গ্রহণ করবেন। কোনোভাবে ভাববেন না যে আমি এটি করছি বা এটি করছি না তা বলে মা রেগে যাবেন, একদমই নয়। আপনার মন যদি পরিষ্কার থাকে, আপনার যদি মন অপবিত্র না থাকে, আর আপনি যদি আপনার কর্মটা সঠিকভাবে করেন, তাহলে কিন্তু আপনি বুঝেই যাবেন কোনটি ঠিক বা কোনটি বেঠিক। তাই আমি বলি, আসুন সবাই মিলে মায়ের ব্রত কথা করি এবং মাকে আরোভাবে কিন্তু জাগ্রত করি প্রতিনিয়ত এবং প্রতি মুহূর্তে। তাই নবরাত্রির ব্রত কথার প্রচুর মুহূর্ত আছে আমি জানি। এবং মায়ের বৈষ্ণব মাতা এটি আমি কাশ্মীর থেকে এনেছিলাম এবং এই মায়ের ছবিটা এতই ছোট না, যা মানে দেখাটা একটু পসিবল হয়ে যাচ্ছে। বাট যেহেতু মা স্বয়ং চেয়েছেন এত সুন্দরভাবে আমাদের সামনে মানে দর্শন দেবেন, তাই ছবিটা না একদম জীবন্ত বলে মনে হচ্ছে। আর এতটা ক্লিয়ার ছবি আসছে মায়ের, তাই না? জানেন তো, মায়ের ছবিটা যদি একদিন মানে আপনাদের সাথে শেয়ার করি, আপনারা দেখলে বুঝবেই না এত সুন্দরভাবে যে ছবিটা আমাদের সাথে কিভাবে ভিজিবল হচ্ছে বা আমরা কিভাবে দেখছি, আমি সত্যিই জানি না। আর গোলাপের পাপড়িতে না মা ঢেকে যাচ্ছিল, সেইভাবে দেখা যাচ্ছিল না, কিন্তু তার মধ্যেও না মা জল করছে। হিরে মুক্ত মানিক জহরতের থেকেও যেন মা সব থেকে সুন্দর। তাই মা আপনাদের সবার মনস্কামনা পূরণ করুন, আপনাদের ঘর, আপনাদের স্বপ্ন, আপনাদের সন্তানকে খুব ভালো রাখুক। প্রতি মুহূর্ত চাই মায়ের কাছে আপনাদের জন্য, এবং আপনারাও চাইলেন কিন্তু মায়ের গুণগান করুন, 9 দিন ভালোভাবে উদযাপন করুন, মায়ের ব্রত কথা সবার মধ্যে পালন করুন। তাই নবরাত্রিটা যেরকম আমাদের কলকাতাকে পালন না হলেও জানেন তো অনেকেই আজকাল দেখছি সব কিছুই করছে। আসুন না সবাই মিলেই একটু সব কিছুর মধ্যে থাকি, কারণ কলকাতাতে নবরাত্রির দিনতে থাকে নানান ধরনের পুজো, কারণ তারপরে আগে এবং পরে করে থাকে বাসন্তী পুজো এবং অনেক জায়গায় কিন্তু শীতলা পুজোও হয়, সেটা আপনাদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করেছিলাম। এবং মা অন্নপূর্ণা হচ্ছে স্বয়ং মা দেবী, অর্থাৎ মা মানে কিন্তু অনেক কিছু, জানেন তো। কারণ বাবা ভোলা মহেশ্বর যিনি মায়ের কাছে স্বয়ং ভিক্ষা নিতে গিয়েছিলেন এবং মা অন্নপূর্ণা যাকে ঝুলি ভরে দিয়েছিলেন। আর এটার একটা অসম্ভব স্টোরি যার সাথে শেয়ার করেছিলেন মা তার এই অন্নের রহস্য। কারণ মা যে অন্ন একটি
দানা অন্নমা দিয়েছিল এবং শিব মহারাজ যখন সেই ঝুলি খুলে দেখে যে এটা যেন ভরে গেছিল। অবশ্যই হ্যাঁ, আমাদের মায়ে যখন আমাদের খেতে দেন সে কিন্তু এইভাবেই আমাদের সর্বস্ব উজাড় করে দেন। তাই সবাই বলুন মা অন্নপূর্ণার জয় এবং মায়ের দেবীর জয়। তাই সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন এবং ছোট ভাইটির পাশে থাকবেন এবং চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন।